ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালা ময়দান, বললেন চশিক মেয়র। এবং টেকনাফে 16,000 পিস ইয়াবাসহ গ্রেফতার এক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদুল আজহার জামাতের জন্য জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। আজ দুপুরে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি কথা জানান। তিনি আরও জানান, কেন্দ্রীয় ঈদ জামাতের প্রথম জামাত সকাল 7টায় এবং দ্বিতীয় জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনায় রেখে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। এ সময় মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রায় 65,000 বর্গফুট এলাকা জুড়ে প্যান্ডেল, কার্পেটিং, টারপলিন, ফ্যান, আলোকসজ্জা, মাইক ও সিসিটিভির ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে নগরীর আরও 9টি মসজিদে চশিকের তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এ সময় চশিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, জনসংযোগ ও প্রোটোকল কর্মকর্তা আজিজ আহমদ, নির্বাহী প্রকৌশলী ফখরুল ইসলাম সহ চশিকের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। টেকনাফে 16,000 পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজিবি। গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া 64 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যাং চেকপোস্টে একটি মাইক্রোবাসে তল্লাশি চালালে মাইক্রোবাস চালক নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। পরবর্তীতে তার কাছ থেকে ভুয়া সাংবাদিকের 2টি আইডি কার্ড এবং মাইক্রোবাসের ভেতর থেকে 16,000 পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 48 লাখ টাকা। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা জারি করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে এ বিজিবি কর্মকর্তা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে যৌথ ভিজিল্যান্স টিমের অভিযান। অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যান চলাচল, লাইসেন্সবিহীন চালক এবং অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে বিআরটিএ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, মালিক ও শ্রমিক সমিতির সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। নগরীর অলংকার পুলিশ বক্স এলাকা থেকে শুরু হওয়া অভিযানে বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করা হয়। যাত্রীদের সঙ্গে কথা বলে ভাড়া সংক্রান্ত অভিযোগও যাচাই করেন সংশ্লিষ্টরা। অভিযোগের ভিত্তিতে নেওয়া হয় তাৎক্ষণিক ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত নজরদারি চালানো হবে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খাগড়াছড়িতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা দেশি গরু, মহিষ ও ছাগলের সরব হয়ে উঠেছে 26টি পশুর হাট। খামারিরা বলছেন, পাহাড়ের সবুজ ঘাস ও প্রাকৃতিক খাদ্যে গবাদি পশু মোটা তাজা করা হয়। কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা রাসায়নিক ব্যবহার না করায় খাগড়াছড়ির গরুর চাহিদা বেশি। হাটে ছোট গরু বিক্রি হচ্ছে 50 থেকে 60,000, মাঝারি গরু 60 থেকে 90,000 এবং বড় গরু 1 থেকে 3 লাখ টাকায়। শেষ সময়ে দাম আরও বাড়তে পারে বলে আশা ব্যবসায়ী ও ইজারাদারদের। এদিকে পশুর হাটকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চাঁদাবাজি ও হয়রানি ঠেকাতে মাঠে কাজ করছে পুলিশ ও প্রশাসন। জেলা প্রশাসন বলছে, এবার খাগড়াছড়িতে কোরবানির পশুর চাহিদা প্রায় 18,000। সীমান্তে কঠোর নজরদারির কারণে ভারতীয় গরুর চোরাচালানো অনেকটাই বন্ধ হয়েছে। এতে স্থানীয় খামারিরা ভালো দাম পাওয়ার আশা করছেন। পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতেও দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কার্যক্রম চালু রাখতে গঠন করা হয়েছে 3টি পৃথক টাস্ক ফোর্স।
চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৮,৭০০ টিইউস কন্টেইনার উঠানামা করলেও খালাস হয় প্রায় ৪,৫০০ টিইউস। তবে ঈদের ছুটিতে পণ্য খালাস ও ডেলিভারি অনেকটাই কমে যায়। সংশ্লিষ্টরা বলছেন, তৈরি পোশাক কারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির কারণে কাঁচামাল ও নিত্যপণ্যের খালাস কম হয়। তাই অনেক আমদানিকারক ও রপ্তানিকারক ঈদের আগে বাড়তি কাজ শেষ করছেন। এতে বন্দরে এখন বাড়তি চাপ দেখা গেছে। শুল্কায়ন কার্যক্রম চালু রাখতে 10টি বিশেষ টিম গঠন করেছে কাস্টম হাউস। কাস্টমস কর্মকর্তারা বলছেন, ছুটির মধ্যেও সেবা নিতে এসে যেন কাউকে ফিরে যেতে না হয় সে ব্যবস্থা রাখা হয়েছে। ক্ষমতাকে ভোগের বস্তু না ভেবে জনগণের পবিত্র আমানত হিসেবে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। গতকাল চট্টগ্রাম নগরীর বাকুলিয়া কল্পলোক আবাসিক এলাকা কল্যাণ সমিতির আয়োজনে প্রবীণ নাগরিক হিসেবে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি এলাকার জলাবদ্ধতা নিরসন, রাজনৈতিক প্রভাবমুক্ত আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল হোসাইন। কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে অবৈধ পথে আনা 10টি চোরাই গরু এবং চোরাচালানে ব্যবহৃত পিকআপ ভ্যান সহ সিরাজুল ইসলাম নামে এক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি সন্দেহভাজন পিকআপে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে নিয়ে আসা 10টি গরু সহ ট্রাক চালককে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া চোরাচালান রোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। ঈদুল আজহাকে সামনে রেখে রাঙামাটিতে জমে উঠেছে পশুর হাট। তবে বৃষ্টির কারণে বেচাকেনা কিছুটা কম বলে দাবি ইজারাদারদের। পাশাপাশি পশুবাহী পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগও উঠেছে। দুর্গম পাহাড়ি এলাকা থেকে নৌকা, ট্রলার ও ট্রাকে করে পশু আনার পথে বিভিন্ন স্থানে চাঁদা ও টোল দিতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। রাঙামাটি থেকে চট্টগ্রাম ও ঢাকায় পশু নেয়ার পথেও একাধিক স্থানে চাঁদা দিতে হয় বলে জানান তারা। রাঙামাটি পৌর ট্রাক টার্মিনাল হাটে সবচেয়ে বেশি দেখা গেছে পাহাড়ি গরু। বিক্রেতারা বলছেন, পশুর দাম ভালো পাওয়া গেলেও ক্রেতারা তুলনামূলক কম দামে কিনতে চাইছেন। এদিকে চাঁদাবাজি বন্ধে কঠোর নজরদারির কথা জানিয়েছে পুলিশ। পশুর হাট ও গুরুত্বপূর্ণ সড়কে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম বাঁশখালী রুটে চলাচলকারী যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি, তীব্র যানজট এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাঁশখালী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টি বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, সচেতন ছাত্র সমাজ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এই মানববন্ধনে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য জাওদুল করিম, বাঁশখালী ছাত্র সংস্থার সভাপতি ও উপজেলা এনসিপি সংগঠক মোহাম্মদ তাওহিদুল ইসলাম ও বাঁশখালী উপজেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল আলিম। মানববন্ধন শেষে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবং বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্মারকলিপিটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। কক্সবাজারের পেকুয়াকে পৌরসভা হিসেবে রূপান্তরিত করায় নাগরিক কমিটির ব্যানারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে পৌরবাসী। রবিবার বর্ণাঢ্য আয়োজনে পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সাফওয়ানুল করিমের নেতৃত্বে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড সজ্জিত মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে নব্য পৌরবাসী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এতিম ও দরিদ্র শিশুদের মুখে হাসি ফোটাতে সমাজের ধনী ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর আমানত শাহ দরগা লেনের তনজিমুল মুসলিমিন এতিমখানার নিবাসীদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পোশাক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মিলনায়তনে এতিমখানার তত্ত্বাবধায়ক ও পরিচালক হাফেজ মোহাম্মদ আমানুল্লাহর সভাপতিত্বে ও আল হেজাজ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদের প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ। এছাড়াও আল হেজাজ ফাউন্ডেশনের সহ-সভাপতি আলহাজ হাফেজ লিয়াকত আলী চৌধুরী, আলহাজ হাফেজ মোহাম্মদ ফজলুল কাদের, এতিমখানার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে রকিবা জান্নাত নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ উপজেলার উজানটিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রকিবা জান্নাত সকালে তার বাড়ির ভেতর কাজ করা অবস্থায় হঠাৎ বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালা ময়দান, বললেন চশিক মেয়র। এবং টেকনাফে ১৬,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার এক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।